পশুদের মাংস যে কত সুস্বাদু সে বলে বোঝানো যাবে না আপনারে। হ্যাঁ, আমার তো দেখে তাই মনে হচ্ছিল। কিন্তু কিন্তু কিসের শত্রুতা আপনার ওই নিরীহ জীবগুলোর সাথে? এই কথাটি বলা মাত্রই লোকটি রক্তাক্ত মাংস মাখা কচি আক্রমণাত্মক ভাবে আমার বুকের পাঁজরে ঠেকিয়ে দিল। আমারে দেহে কি আপনার নিরীহ বলে মনে হয়েছিল? যখন কোনো কিছু আপনারে আঘাত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না সে নিরীহ কিনা। আর ওরা কতটা নিরীহ তা ওদেরকে আমি কাছ থেকে দেখেছি। আপনারে যদি একা ছেড়ে দেয়া হতো তাহলে বুঝতে পারতেন ওরা কতটা নিরীহ। ওরা নিরীহ না। আচ্ছা 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 ঠিক আছে, এটা সরান, আমায় মাফ করুন, তাড়াতাড়ি চলুন। আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে তো। ওনার স্ত্রীর কথা বলাতে উনি শান্ত হয়ে গেলেন। তারপর আবার পুনরায় নৌকা চালানো শুরু করলেন। ধীরে ধীরে কিছুক্ষণের মধ্যেই নৌকোটি এসে থামলো নদীর এক প্রান্তে। বাবু, এই আমার ঘর। বাবু, একটা কথা বলবো? আপনার ওই ব্যাগে দেখেছি ইলিশ মাছের মাথা আছে। আমার বউ খুব ইলিশ মাছ পছন্দ করে। কতদিন যে আমার বউকে ইলিশ মাছ খাওয়াতে পারিনি। আপনার টাকা দেয়া লাগবে না, এক পিস ইলিশ মাছ দিতে পারবেন? আমি আর তার কথার অবাধ্য হলাম না। কথা না বাড়িয়ে একটা ইলিশ মাছ তুলে দিলাম। আমারই ভালো হলো, 1000 টাকার জায়গায় 400 টাকার ইলিশ মাছ দিয়েই মিটে যাচ্ছে, আর ওনার ইচ্ছেটাও পূরণ হচ্ছে। এটাই উত্তম। উনি তাড়াতাড়ি ওনার ঘরে ঢুকে গেলেন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম, তার কোনো খোঁজ নেই। আমি নৌকোটি থেকে নেমে তার ঘরের দিকে ডাকতে গেলাম। ঘরটা স্বাভাবিক কেমন যেন একটা। এরকম বাড়ি করে যে কিভাবে এরা বসবাস করে সত্যি অনেক দুঃখজনক। চারিদিকে তাঁবু দিয়ে ঘেরা ঘরটি। আমি ধীরে ধীরে তাঁবুটি সরালাম। কি একটি কঙ্কালের পরনে শাড়ি এবং কঙ্কালের মাথার খুলির ওপর একটি ঘোমটা দেওয়া আছে, ঠিক যেন কোনো বউ শুয়ে আছে। লোকটি কঙ্কালটির মুখের মধ্যে একটি মাছ দিয়ে দিল। কি চাচা, আপনি কাকে খাওয়াচ্ছেন এভাবে? এভাবে কেউ খেতে পারে? এ তো একজন মরা কঙ্কালের দেহ রেখেছেন। চুপ! কে বলেছে মরা? ও মরা নয়, ও আমার বউ। দেখুন দেখুন, ভালো করেছে, দেখুন সে খায় কিনা। হঠাৎই কঙ্কালটির মুখের পাঁজরের হাড় বাড়ি খেতে শুরু করলো, আর কাঁচা মাছটি ধীরে ধীরে থেতলে যেতে লাগলো। এরকম ভুতুড়ে দৃশ্যের সম্মুখীন আমাকে হতে হবে আমি ভাবতে পারিনি। খুব ভালোবাসতাম আমার বিবি জান রে, কিন্তু কিন্তু শুধুমাত্র আপনার জন্য আমার বিবি জানের আজকে এই অবস্থা। কি বলছেন? আমি কি করলাম? আমি তো কি করেননি আপনি? আপনাদের মতো মানুষ কি করতে পারে সেটা ভুললে কি করে হবে বলুন? মনে করে দেখেন, আজ থেকে 100 বছর আগে এরকমই সেই ঝড় বাদল বৃষ্টির দিনই আমি আমার বিবি জানরে নিয়ে আপনার অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতালের দিকে রওনা হতি। বাবু, উঠানো হয়ে গেছে, তাড়াতাড়ি গাড়ি ছাড়েন,
আমার আমার বিবিজানের নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। তাড়াতাড়ি চলুন। ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসুন। আমি আপনার কথা মতো গাড়িতে উঠে বসলাম। ওগো, শুনছো? গাড়িতে স্টার্ট দিয়ে আপনি হঠাৎ স্টার্ট বন্ধ করে ফেললেন। আপনার ফোন আসায়। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি সত্যনারায়ণ প্রধানের বাড়ি থেকে বলছিলাম। প্রধানের বুকে ব্যথা উঠেছে, তাড়াতাড়ি চলে আসুন, তাকে নিয়ে হসপিটাল যেতে হবে। কিন্তু আমার গাড়িতে তো পেশেন্ট রয়েছে। আরে তাতে কি হয়েছে, আপনাকে 2,500 টাকা দেবো, তাড়াতাড়ি চলে আসুন তো। এমার্জেন্সি কেস, বুঝতে পারছেন না নাকি? এই যে চাচা, আপনি একটু তাড়াতাড়ি নামুন তো, আর আপনার বউকেও নামান। আমার একটু এমার্জেন্সি কাজ পড়ে গেছে। বাবু, এমন করবেন না। আপনি আপনি তাড়াতাড়ি চলুন। আমার আমার বিবিজান কেমন কষ্ট পাচ্ছে দেখছেন না? আরে প্রধানের বাড়ি থেকে ফোন এসেছিল, তার বুকের অবস্থা খুবই খারাপ, হাসপাতালে পৌঁছে দিতে পারলে আমাকে 2,500 টাকা দেবে, আর আপনি তো মাত্র 800 টাকা দিচ্ছেন। বাবু, তো ভাই আপনার এমন করবেন না। আমি আমি আরো 200 টাকা আপনারে বাড়াই দিচ্ছি। একটু তাড়াতাড়ি চলেন বাবু। পারছি না গো। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে 2,500 টাকাই দেব, তবে সেটা এখনই দিতে পারবো না। আমার কাছে যে এখন অত টাকা নেই বাবু। দূর মশাই, বোঝেন না কেন? স্বয়ং প্রধানের বাড়ি থেকে ফোন এসেছিল, প্রধানকে বাঁচাতে না পারলে উনি আমাকে জেলে ঢোকাবেন। আর আপনি এত টেনশন করবেন না, আমি আমার এক বন্ধুকে ফোন করছি, ও তাড়াতাড়ি পৌঁছে দেবে। হ্যালো, এই নিরঞ্জন, তুই কোথায় রে? আপনি তো আমারে ফেলে রেখে গিয়েছিলেন মশাই। তার অনেকক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়। তাড়াহুড়ো করে তার অ্যাম্বুলেন্সে আমার বিবিজানরে উঠানো হয়েছিল। আমরা রওনা দিয়েছিলাম হাসপাতাল।